হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইরানি বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্স তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি ভালো আছেন সকলে। পুজো শেষ হয়ে গেছে, এবার কিন্তু আবার ফিরে আসতে হবে স্কিন রুটিনের মধ্যে। অনেক টর্চার, অনেক ফাস্টফুড খাওয়া, অনেক ঘোরা, অনেক রাত জাগা সবকিছুই আমাদের ছিল, কিন্তু এখন আমরা আবার নতুনভাবে স্কিন কেয়ার করতে শুরু করব। একটা কথা আমি সবসময় বলি, সে পুজোর আগ বলে না, সার্টেন কিছু একটা টাইম না, অল টাইম সকলের একটাই ডিমান্ড থাকে, ম্যাম গ্লোয়িং স্কিন কি করে পাবো? এই যে গ্লোয়িং স্কিনের গ্লোটা কিভাবে আসে? আমরা জানি স্কিন গ্লো করতে গেলে পরে আমাদের কিন্তু লাইফটাকে একটা রুটিনে ফেলতে হবে, তবেই কিন্তু গ্লোয়িং স্কিন পাওয়া যায়। যদিও আমাদের আজকাল যে লাইফ স্টাইল চলছে তাতে করে এই ফর্মে আনাটা খুব চাপের ব্যাপার, প্রচন্ড টাফ, কিন্তু সেটা ভুললে চলবে না। ওটা তো আছে সাইড বাই সাইড, আমাদের নিজেদেরও ভালো থাকতে হবে। এবং এই যে গ্লোয়িং স্কিনের ডিমান্ডটা, এটা কিন্তু টেম্পোরারি না, এটা আমি পার্মানেন্ট সলিউশনের কথা বলছি। কিভাবে আমরা পার্মানেন্ট সলিউশন করতে পারি ন্যাচারাল ওয়েতে। এখানে এখন একটা কথা বলার ব্যাপার আছে যে আমি বারবার বলি, ঘরে অনেক কিছুই আছে, না বুঝে ইউজ করলে পরে যেমন সাইড এফেক্ট থাকে, আর বুঝে করলে ততটাই এফেক্টিভ হয়। সেই ব্যাপারটাকে আমাদের কিন্তু জাজ করে নিতে হবে। আজকে আমি এটা বলতে চলেছি, সেটা হচ্ছে গ্লোয়িং স্কিনের জন্য আমরা ন্যাচারাল ওয়েতে ঘরের জিনিস দিয়ে কি করে আমরা চকচকে সৌন্দর্য এবং স্কিন টান টান একটা গ্লাস স্কিন আমরা পেতে পারি। প্রথম কথা বলি, স্কিনকে যত ভালো আমরা ক্লিন করব তত আমাদের স্কিন ব্রিথ করতে পারে, মানে হচ্ছে অক্সিজেন নিতে পারে, নিঃশ্বাস প্রশ্বাস করতে পারে, এটা আমরা সবাই জানি। সেই জন্য যাদের অয়েলি স্কিন তারা যেমন করবেন পরিষ্কার, যেমন যেমন আমি বলছি ওয়াটার বেস কোনো সলিউশন দিয়ে, আর ড্রাই স্কিনের ক্ষেত্রে আমাদের দুধ, দই এই ধরনের কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। আর দই আমাদের একটা খুব ভালো কাজ করে, স্কিনের পক্ষে ভীষণ উপকার দেয়, খেলেও উপকার দেয়, সব রকম ভাবে কিন্তু দই আমাদের উপকার দেয়। অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে, ল্যাকটিক অ্যাসিড, বাট খুব মাইল্ড, এটা সব স্কিনে যেতে পারে, আর সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও কিন্তু যেতে পারে। এখন যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটার যেটা আছে আমাদের, সেটা কিন্তু ডেফিনেটলি আমি বলবো রাইস ওয়াটারের ক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যাপারে আমরা ইউজ করতে পারি। রাইস ওয়াটার দিয়ে আমরা ক্লিন করতে পারি, রাইস ওয়াটার দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি, রাইস ওয়াটার দিয়ে আমরা পরিষ্কার করতে পারি, সবকিছু করা যেতে পারে। চালটা যখন আমরা ধোবো, আমরা ভাত রান্না করার সময় চালটা আমরা ওয়াশ করি, প্রথম দুবার আমাদের ধুয়ে ফেলে দিতে হবে। থার্ড বার যেটা হবে, খুব ভালো করে চালটাকে চটকে ধুয়ে সেই জলটাকে একটা কোনো পাত্রের মধ্যে রেখে দিতে হবে। যখন থিতিয়ে যাবে, উপরের জলটাকে কোনো একটা গ্লাসে, কোনো একটা কন্টেনারে প্রিজার্ভ করতে হবে। সেই জলটা দিয়ে আমরা টোনারের কাজ করব, সেই জলটা দিয়ে আমরা ক্লিন করব, সেই জলটা দিয়ে আমরা প্যাক তৈরি করে লাগাবো, তবে কিন্তু স্কিন দুর্দান্ত থাকবে। রাইস ওয়াটারের প্রচুর গুণ। তবে প্রথম যেগুলো বললাম দুবার ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে, থার্ড জলটা আমরা ইউজ করব। কিভাবে করব? প্রথম যখন ক্লিন করব তখন আমরা কটন ভিজিয়ে নিয়ে রাইস ওয়াটারের ভেতরে খুব ভালো করে ক্লিন করব। ড্রাই কটন কখনো স্কিনে লাগানো উচিত না। ড্রাই কটন লাগালে স্কিনে স্ক্র্যাচ আসে, ড্রাই কটন লাগালে স্কিনে কিন্তু ড্রাইনেসটা বেড়ে যায়। সেই জন্য আমরা ওটাকে ময়েস্ট কটন দিয়ে আমরা বা ভেজা কটন দিয়ে আমরা ক্লিন প্রথম। সেকেন্ড হচ্ছে রাইস ওয়াটারটাকে একটা স্প্রে বটল নেব, তার মধ্যে রেখে দেব। যখনই আমরা ক্লিন করলাম, করার পর রাইস ওয়াটারটা দিয়ে দূর থেকে মানে মোটামুটি এইরকম ডিস্টেন্সে রেখে আমরা স্প্রে করবো চোখ বন্ধ করে, খুব ভালো করে ড্যাপ করে, এবং টেনে যাবে, ড্যাপ ড্যাপ করে ওটাকে বসিয়ে দেবো। পুরো ট্যাপে বসিয়ে দেওয়ার পরে ওটা আমাদের টোনিং এর কাজ হলো, আমাদের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখলো। দেন আমরা কি করব, ময়শ্চারাইজার কিভাবে ইউজ করব, রাইস ওয়াটারের ভেতরে অ্যালোভেরা জেল নেব। রাইস ওয়াটার এবং অ্যালোভেরা জেল দুটো খুব ভালো করে মিক্স করে, ন্যাচারাল অ্যালোভেরা হলে তো ভীষণই ভালো হয়, যেটা আমরা গাছের থেকে ডিরেক্ট নিচ্ছি। গাছের থেকে ডিরেক্ট নিয়ে অ্যালোভেরা জেলটার দুটো সাইডকে আমরা কেটে নেব, তারপরে নিচ থেকে কেটে একদম দাঁড় করিয়ে রেখে দেবো। ভেতর থেকে একটা হলুদ রঙের কষ বেরোবে, ওটা যখন ফেলে দেওয়া হবে তখন অটোমেটিক্যালি ইচিং এর ব্যাপারটা থাকছে না। প্লেন অ্যালোভেরা জেলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এবার রাইস ওয়াটারের সঙ্গে অ্যালোভেরা জেল খুব ভালো করে মিক্স করে সেটাকে ময়শ্চারাইজার হিসেবে লাগাবেন। এটা এত সুন্দর টোনিং করে, দুর্দান্ত কাজ করে, এবং গ্লোটা প্রচন্ড পরিমাণে, গ্লাস স্কিন যাকে বলে আমরা বলি, সেটা কিন্তু শুধু রাইস ওয়াটারের জন্য দুর্দান্ত কাজের ঘরোয়া উপায়। আমরা স্যালনে অনেক ধরনের ট্রিটমেন্ট করি, অনেক প্রোডাক্ট ইউজ করি, আমরা গ্লাস স্কিন পাওয়ার জন্য অনেক কিছু, অনেক মেথড ইউজ করি, সেগুলো কিন্তু হয়। কিন্তু যদি ঘরে বসে করতে চান, রাইস ওয়াটারটা কিন্তু কাজে লাগান, প্রত্যেকে খুব ভালো কাজ করে, যেটা আপনারা করছেন। এবং প্যাক হিসেবে কিভাবে লাগাবেন, প্যাকের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনি বেসনটাকে খুব ভালো করে রাইস ওয়াটার দিয়ে গুললেন,
তার মধ্যে মধু দেবেন, একদম হাফ স্পুনের মতো, চায়ের চামচে, আর হাফ চামচ মধু দিচ্ছেন। আর তার সঙ্গে অবশ্যই আমি বলবো পুদিনা পাতা ভালো করে বেটে, ওটা ওটা সবটা একদিন করুন। পুদিনা পাতা ভালো করে বেটে ওর মধ্যে মিশিয়ে দিলেন, পুদিনা পাতা আর মধু, আর তার সঙ্গে হচ্ছে অ্যালোভেরা, এগুলো একটু মিক্স করে নিয়ে আর তার সঙ্গে বেসনটাকে দিচ্ছেন, বা দুধ দিয়ে বেসনটা গুলে দিচ্ছেন, বা দই দিয়ে মিশিয়ে নিচ্ছেন, যে কোনো উপায়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তার সঙ্গে অ্যালোভেরা আর পুদিনা পাতা পেস্ট করে ওর মধ্যে মিশিয়ে দেবেন, বা ভালো করে জল জল তৈরি করে সে রেখে দিলে পরে পুদিনা পাতার জলটাও আপনি দিতে পারেন, সেটা 1 চামচ দিয়ে দিলেন। ওটাকে মিক্স করে খুব ভালো করে স্কিনে লাগাবেন, আর সেটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। আর রাইস ওয়াটার জল দিয়ে বেসনটাকে গুলে নেন, তা আরো ভালো কাজ হবে। তার সঙ্গে অ্যালোভেরা আর পুদিনা পাতার ডাস্ট, এই 4টে জিনিস দিয়ে আপনি প্যাক তৈরি করে লাগাবেন। রাইস ওয়াটারে অনেক কাজ আছে, যেমন ইনফ্লেমেটরি, আমরা বলি সেনসিটিভ স্কিনে কি হয়, একটা মানে জ্বালা হয়, ইনফ্লামেশন হয়, একটা মানে সবসময় একটা মানে হাত লাগলে বা কিছু রাব করলে সবসময় জ্বালা জ্বালা ব্যাপার থাকে, রোদে গেলে পরে জ্বালা করছে, ঠান্ডা হাওয়া লাগলে জ্বালা করছে, ফেটে যাচ্ছে, এই সমস্ত স্কিনে রাইস ওয়াটার দুর্দান্ত কাজ করে। এখানে বারবার যে টোনার হিসেবে ভিজিয়ে রাখা যায় রাইস ওয়াটার দিয়ে, আর যেটা বললাম অ্যালোভেরা জেলের সঙ্গে রাইস ওয়াটার মিক্স করে যে ময়শ্চারাইজার লাগানো হয়, তাহলে তাদের কিন্তু এই জ্বালা ব্যাপারটা একেবারেই কমে যাবে, স্কিন প্রচন্ড হেলদি থাকবে, স্কিনে কিন্তু একটা সুন্দর গ্লো আসবে, আর টান টান ব্যাপারটা থাকবে স্কিনে, স্কিনটাকে টোনিং করছে। ঠিক আছে, তা এটা কিন্তু আপনারা বাড়িতে বসে ইউজ করতে পারেন, এর কিন্তু কোনো বিকল্প কিছু নেই। রাইস ওয়াটারই। আর যদি স্ক্রাবিং করতে চান, রাইস ওয়াটারের সঙ্গে চালের গুঁড়ো, গোবিন্দভোগ চাল, ওটাকে গুঁড়ো করে একটা কাঁচের শিতে রেখে দেবেন, ওখান থেকে হাফ চামচের মতো গোবিন্দভোগ চাল নিচ্ছেন, এটা গ্র্যানুলস গুলো খুব ফাইন হবে থাকবে, তার সঙ্গে রাইস ওয়াটার মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে নিলেন, তারপরে ওই রাইস ওয়াটারে জল দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন, করে ওয়াশ করে নেবেন। আর এটাকে প্রিজার্ভ করে যদি ফ্রিজে রাখেন ঠিক আছে, নাহলে বাড়িতে থাকলে পরে 3 থেকে 4 দিনের বেশি রাখবেন না, ফেলে দেবেন, আবার নতুন করে আবার টোনার তৈরি করবেন, এবং সেই জলটা থিতিয়ে গেলে উপরে জলটা আপনারা নেবেন, 3rd টাইম যেটা ধোয়া হচ্ছে চালটা, সেটা করুন। এইভাবে আপনারা ইউজ করুন, দেখুন রেজাল্ট কিরকম হয়। আমরা ইভেন একটা সময় দেখেছি যাদের ইনডাইজেশন হতো, অ্যাসিডিটি হতো, সকালবেলা খালি পেটে আমরা চাল 4-5টা চিবিয়ে নিয়ে জল খেয়ে নিতাম, তাতে কি হয় ভেতর থেকে আমাদের ওই যে অ্যাসিডিটি যেটা হতো রাত্রেবেলা খাওয়ার পরে, সেই সকালবেলা যে অ্যাসিডটা হচ্ছে সেই অ্যাসিডটা ফর্ম করতো না। তার মানে অনেকগুলো উপকার তার মধ্যে আছে, আমাদের স্টমাকটাকেও ঠিক রাখতে সাহায্য করছে। এবং চাল ধোয়া জল অনেকে খায়, চাল তো খাচ্ছে, চাল ধোয়া জলটাও খেয়ে নেয় অনেক সময়, পরিষ্কার জল যদি আমরা ক্লিন করতে পারি, তো রাইস ওয়াটারটা আমরা খেতেও পারি, যদি আমরা খাবার জল দিয়ে জলটাকে ধুতে পারি। আমি হচ্ছে প্রথম 3-4 বার ধোয়ার পরে লাস্ট ধোয়াটা যদি আমরা ভালো জল দিয়ে ধুই, মিনারেল ওয়াটার দিয়ে, যে জলটা আমরা খাই, তাহলে সেই জলটা কিন্তু আমরা 1 গ্লাস খেতেও পারি, তাতেও কিন্তু উপকার হবে। তো রাইস ওয়াটারটা কিন্তু ভীষণই ভালো প্রত্যেকটা ক্ষেত্রে, টোনারের ক্ষেত্রে, প্যাকের ক্ষেত্রে, ময়শ্চারাইজারের ক্ষেত্রে, ইভেন খাওয়ার ক্ষেত্রে, ভেতর থেকেও সিস্টেমটাকে ঠিক রাখছে। তো এতগুলো উপকার আছে, তা এটা কিন্তু আপনারা ভুলবেন না, এবং হাতের সামনে জিনিস পেলে কখনো এটাকে অ্যাভয়েড করতে নেই। এত সহজেই যদি আমরা গ্লাস স্কিন পেতে পারি, এত সহজেই যদি একটা টান টান সুন্দর স্কিন পেতে পারি, একটা উজ্জ্বল স্কিন পেতে পারি, তাহলে আমরা কেন এটাকে অ্যাভয়েড করবো, তাই না? এটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন, ভালো থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, ফ্রুটস প্রচুর খান, স্যালাড প্রচুর খান, তার থেকে স্কিনটা আপনারা ভালো রাখতে পারবেন, প্রতিদিন খাবেন। আর শীতকাল মানেই হচ্ছে কিন্তু আমাদের ভীষণভাবে ভিটামিন সি ইনটেক করতে হয়। ভিটামিন সি কার মধ্যে পাবো আমরা? লেবুতে পাবো, কমলা লেবু, আমরা যদি আমলা, যেটা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেটা আমরা খাবো অবশ্যই। এগুলো কিন্তু আপনারা কন্টিনিউ করুন রেগুলার বেসিসে। আর ময়েশ্চার পাওয়ার জন্য অবশ্যই আমি বলবো বাদাম, যেটা আলমন্ড আছে, সেটা ভালো করে ভিজিয়ে রেখে রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন, সকালবেলা কাঁচা ছোলা, আলমন্ড, একটু 1 কর্ড হলুদ, কাঁচা হলুদ, এই 3টে একসঙ্গে করে খান। স্কিন কেয়ার করতে গেলে এগুলো কিন্তু ভেতর থেকে এবং বাইরে থেকে সমানভাবে ব্যালেন্স করতে হবে, তবেই আমাদের স্কিন সুন্দর থাকবে, তবে আমাদের স্কিন কিন্তু কথা বলবে, আর স্কিন নিয়ে চিন্তা করতে হবে না। রাতের ঘুম রুটিন মাফিক করতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, সকালবেলা একটু হালকা যোগা প্রাণায়াম করলে তো আরো ভালো হয়। যারা আর্লি মর্নিং উঠতে পারেন তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। হেলদি থাকার জন্য সব থেকে বেস্ট হচ্ছে একটু ওয়ার্কআউট করা, একটু জগিং করা, বা একটু করে যে ধরনের এক্সারসাইজ যার পছন্দ হয় করা, বা হালকা প্রাণায়াম করা। অনুলোম বিলোম আর কপালভাতি প্রত্যেকেই করুন, এটা কিন্তু প্রচুর প্রচুর উপকার দেয় আমাদের সিস্টেম ঠিক রাখতে, আমাদের হেলথকে ঠিক রাখতে। আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করবেন, আর ডেফিনেটলি খুব ভালো করে কিন্তু ভিডিওটি আপনারা দেখবেন, কারণ না দেখলে বুঝতে পারবেন না কোন কোন জিনিসগুলো দিয়ে কি কি করতে দিয়েছি আমি। এখানে টোনার, প্যাক, ক্লেনজার,
ময়শ্চারাইজার সবকিছু কিন্তু করতে দিচ্ছি রাইস ওয়াটারের মাধ্যমে। এটা আপনারা ভালো করে দেখে না শুনে করলে পরে ভুল হতে পারে, সেই কারণেই বলা ভালো করে দেখে তবে এটা করবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার, খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।